আর মাত্র 3টে দিন। শনিবার শুরু হতে চলেছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। দুর্নীতি আর বিভাজনের শক্তিকে কোণঠাসা করে এই বাংলার ঋত গৌরব পুনরুদ্ধারে বার্তা দেবে লাল ঝান্ডা। কোচবিহার থেকে কামারহাটি সুদীর্ঘ 1000 কিলোমিটার এই যাত্রা ঘিরে বামপন্থীদের মধ্যে প্রবল উন্মাদনা ও আগ্রহ রয়েছে। শেষ বেলার প্রস্তুতিও তুঙ্গে। তবে বাংলা বাঁচাও যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়ে যাচ্ছে শুক্রবারই। কোচবিহার জেলার মাথাভাঙায় পঞ্চানন মোড়ে রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। থাকবেন মীনাক্ষী মুখার্জির মতো প্রথম সারির নেতারাও। সেখান থেকে মাথাভাঙা মহকুমার খলিশামারি এলাকায় পঞ্চানন বর্মার জন্মভিটেতে যাবেন তাঁরা। এখানেই বামফ্রন্ট সরকারের সময় সংগ্রহশালা নির্মাণ করা হয়েছিল, কিন্তু অভিযোগ 2011 সালে ক্ষমতায় আসার পর এই সংগ্রহশালার জন্য অর্থ বরাদ্দ করেনি রাজ্যের বর্তমান শাসক দল। তাই ঠিক হয়েছে রাজ্য সরকার অর্থ বরাদ্দ না করলে গণসংগ্রহের মাধ্যমে সংগ্রহশালার উন্নয়ন করা হবে। ওই দিন একাধিক কর্মসূচি রয়েছে। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুরে অনাদরে অযত্নে পড়ে রয়েছে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের জন্মভিটে। 1901 সালের 27শে অক্টোবর কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। এখানেই বেড়ে ওঠার পাশাপাশি সঙ্গীত চর্চা শুরু তাঁর। এই মুহূর্তে টিনের চালার ঘরটি ক্রমান্বয়ে পোড়ো বাড়ির চেহারা নিয়েছে, কিন্তু উদাসীন সরকার। রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে প্রস্তুতি শুরু হয় প্রবাদ প্রতিম এই মানুষটির জন্মভিটে সংরক্ষণের। আর 2011 সালে রাজ্যের ক্ষমতা দখলের পর আব্বাস উদ্দিন স্মৃতি ভবন সহ ভাওয়াইয়া সঙ্গীতের গবেষণাগার গড়ে তোলার ঘোষণা করেছিল রাজ্যের বর্তমান সরকার। প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই অভিযোগ। উন্নতমানের ভাওয়াইয়া চর্চা কেন্দ্র গড়ে বরেণ্য শিল্পীর এই জন্মভিটেকে কোচবিহার হেরিটেজের অন্তর্ভুক্ত করার দাবি তোলা হবে। 29শে নভেম্বর কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। লোক সংস্কৃতি রক্ষায় আব্বাস উদ্দিনের জন্মভিটে সংরক্ষণ, তাঁর জন্মভিটেতে উচ্চমানের ভাওয়াইয়া চর্চা কেন্দ্র গড়ে তোলা, খলিশামারিতে পঞ্চানন বর্মার জন্মভিটেতে বামফ্রন্টের সময়ে গড়ে তোলা সংগ্রহশালার উন্নয়ন, কোচবিহার চকচকা শিল্প বিকাশ কেন্দ্রে জুট পার্ক গড়ে তোলা, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে জালধোয়া ঘাটে রায়ডাক নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের মতো বিভিন্ন স্থানীয় দাবি জোরালোভাবে পেশ করা হবে এই আন্দোলনে। পাশাপাশি নতুন ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম যেন কোনোভাবেই বাদ না যায় হুঁশিয়ারি দেওয়া হবে। 29 তারিখ বেলা 1টায় তুফানগঞ্জ দোল মেলার মাঠে জনসভার মধ্যে দিয়ে শুরু হবে এই যাত্রা। বক্তব্য রাখবেন সেলিম, মীনাক্ষী। উপস্থিত থাকবেন শীর্ষ নেতা আভাস রায়চৌধুরী, জিয়াউল আলম, অলোকেশ দাস, ময়ূক বিশ্বাস প্রমুখ। এই সভার শেষে পথ চলা শুরু করবে বাংলা বাঁচাও যাত্রা। তুফানগঞ্জ থেকে শুরু হয়ে সেদিনই পৌঁছাবে আলিপুর দুয়ারের ভাটি বাড়িতে। সংকটের মুখে বাংলা, একথা বারবার তুলছে সিপিআইএম। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, শ্রমজীবী মানুষের বেঁচে থাকার লড়াই, নাগরিকের অধিকার এই বাংলায় সংকটের মুখে। তার মধ্যেই উগ্র হিন্দুত্ববাদী জিগির ধর্মীয় মেরুকরণের বিষাক্ত পরিবেশ। অনেক কিছুই উঠে আসবে 1000 কিলোমিটারের পদযাত্রায়। সিপিআইএমের শীর্ষ নেতারা বলছেনও গোটা রাজ্যে নৈরাজ্যের বাতাবরণ, গোটা দেশ ও রাজ্যে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র আক্রান্ত। দেশের মানুষের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে প্রতিনিয়ত। রাজ্যে উন্নয়ন বলে কিছু নেই, কর্মসংস্থান নেই। রাজ্যে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। নারী নিরাপত্তা তলানিতে ঠেকেছে। শিক্ষকের অভাবে ধুঁকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। আর ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষা বলার অপরাধে চরম অত্যাচারের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এই প্রেক্ষাপটেই বাংলা বাঁচাও যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের স্বার্থেই। এই কর্মসূচিতে সব অংশের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন সেলিম, মীনাক্ষীরা।